বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান এবার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক এবং তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন বলে তার দলীয় নেতারা জানিয়েছেন। দলীয় সূত্র অনুযায়ী শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। যদিও কেউ কেউ এটিকে লাইফ সাপোর্ট না বলে ভেন্টিলেশন সাপোর্ট বলে উল্লেখ করেছেন, তবে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার সিরোসিস, ফুসফুসের সংক্রান্ত নিউমোনিয়া এবং হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা তার অবস্থাকে অত্যন্ত সংকটজনক বলে বর্ণনা করেছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার স্বাস্থ্যের অবনতির প্রেক্ষিতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকা এসেছেন এবং বোর্ডের সাথে বৈঠকে বসে তার চিকিৎসার প্রক্রিয়া পর্যালোচনা ও সহযোগিতা করছেন। গত 23 নভেম্বর ফুসফুসে সংক্রান্ত ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এবার কেয়ার হাসপাতালে আনা হয় এবং পরে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করেছেন, যার ফলে তার নিরাপত্তার জন্য স্পেশাল ফোর্স সিকিউরিটি মোতায়েন করেছেন এবং হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধান হাসপাতাল গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং তার পরিবারের সদস্য ও মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানিয়েছেন। খালেদা জিয়ার অবস্থার অবনতির খবরে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা মেডিকেল বোর্ড সেই বিষয়ে সিদ্ধান্ত জানানোর পরেই তারেক রহমান দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকার তারেক রহমানকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন।